প্রথমত তারেক জিয়ার 31 দফা দাবি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে আমরা বাস্তবায়ন করবই করব। আর আমাদের মুসলিম উম্মার জন্য ফিলিস্তিনিদের যেই ঘটনা হচ্ছে আমরা সবাই মিলে যদি এটার প্রতিবাদ না করি তাহলে আমরা আর মুসলমানের কাতারে রইলাম না। আমার নারায়ণগঞ্জবাসী, আমি যদি আমার নারায়ণগঞ্জবাসী আমার শরীরের চামড়াদা জুতা বানাই দেয়, আমি নারায়ণগঞ্জবাসী ঋণ কখনো শোধ করতে পারবো না। আমরা রাজনৈতিকভাবে যে এই ধরনের হ্যায় প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা গভর্নমেন্টের দ্বারা, আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয়, এই জন্য আমরা সর্বোচ্চ সব ধরনের ভূমিকা রাখব। আমি যদি এখানে শুয়ে পড়তে পারতাম তারপরে আমি বলতে পারতাম, হ্যাঁ এই অনুভূতি আমি এখন গিয়ে আমার মার হাতে ভাত খাবো, এটাই আমার সবচেয়ে অনুভূতি। সর্বমূলে এই প্রশাসন, আগামী দিনে এই প্রশাসন থাকবে। আমরা এই প্রশাসনকে সহযোগিতা করে একটি নতুন প্রশাসনের মাধ্যমে মানবতার ভিত্তিতে সব কিছু রক্ষা করব। আজকে আমাদের ভাইজান জাকির খান ভাইজান বের হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের জন্য, আমরা আসলে একটা আনন্দ তো অবশ্যই, তারপর আমরা মনে করব যে আমাদের নারায়ণগঞ্জে অনেক সফল বয়ে আনবে। আর জাকির খান একটা মিথ্যা একটা বানোয়াট একটা হয়রানি মামলা দিয়ে ভিতরে রেখেছিল শামীম ওসমান ভয় পেত একমাত্র জাকির খানকে। শামীম ওসমান মনে করতো যে আওয়ামী লীগ ওরা যদি টিকে থাকতে চায় তাহলে জাকির খানকে ভিতরে রাখতে হবে, যে কোনো একটা মিথ্যা মামলা দিয়ে জাকির খানকে ভিতরে রেখেছে। তবে এই মিথ্যা বানোয়াট মামলা থেকে আজকে যে অব্যাহতি আমরা পেয়েছি, আমরা যে সফলতা পেয়েছি, এবং আমাদের নারায়ণগঞ্জবাসী যে আমাদের নারায়ণগঞ্জবাসী নিজের সন্তান ভাই, প্রত্যেকটা মানুষের প্রাণপ্রিয় একটা নেতা, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের প্রাণ পুরুষ। আসলে আজকে দীর্ঘদিন পরে আমাদের নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি জাকির খান কারামুক্ত হচ্ছে। তার এই কারামুক্তি উপলক্ষে নারায়ণগঞ্জের সর্বস্তরে বিএনপি নেতাকর্মী পাশাপাশি সর্বস্তরের জনগণের মাধ্যমে একটা উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে। জাকির খানের নেতৃত্বে আগামী দিনে আমরা নারায়ণগঞ্জকে একটি সুখী সমৃদ্ধ সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত নারায়ণগঞ্জ আমরা গড়ে তুলতে চাই। জাকির খানের নেতৃত্বে শুধু বিএনপি নয়, নারায়ণগঞ্জের আপামর জনগণের সকল সুবিধা অসুবিধার মাঝে জাকির খান নিজেকে সম্পৃক্ত করবে, সেই প্রত্যাশা রাখছি। আগামী দিনে জাকির খানের নেতৃত্বে নারায়ণগঞ্জে বিএনপি আরও সংগঠিত হবে, সেই প্রত্যাশা করছি। পাশাপাশি এই নারায়ণগঞ্জের বিগত সরকারের আমলে যেই সব ধরনের অনাচার নারায়ণগঞ্জে হয়েছে আপনারা জানেন। এই নারায়ণগঞ্জের কোনো লোকই সুখে শান্তিতে বসবাস করতে পারে নাই। আর যদিও তারা এখনও নাই, কিন্তু তাদের প্রেতাত্মা এখনও নারায়ণগঞ্জে বসবাস করে। আমরা সেই সকল অশুভ প্রেতাত্মাকে নারায়ণগঞ্জ থেকে বিতাড়িত করে নারায়ণগঞ্জকে একটি সুন্দর নারায়ণগঞ্জ প্রতিষ্ঠা করতে চাই জাকির খানের নেতৃত্বে। সেই প্রত্যাশায় আজকের এই দিনে রাখছি, এবং আমরা সকলেই জাকির খানের মুক্তিতে আমরা বিএনপির নেতাকর্মী পাশাপাশি সাধারণ জনগণ অত্যন্ত খুশি এবং উৎসাহিত। জাকির খান, যিনি দীর্ঘ 23 বছর রাজনীতির বাইরে ছিলেন, যিনি 23 বছর নারায়ণগঞ্জের জনগণের বাহিরে ছিলেন, নারায়ণগঞ্জের জনগণ আজ তাকে 23 বছর পরে ফেরত পেয়ে নারায়ণগঞ্জের মানুষ কতটুকু উচ্ছ্বাসিত এটা আপনারা মিডিয়া দেখতে পাচ্ছেন। উনি নারায়ণগঞ্জের যে জনমানুষের নেতা, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আপনারা দেখছেন নারায়ণগঞ্জের হাজার হাজার লাখো জনতা ইতিমধ্যে আপনাদের সামনে এসে উপস্থিত হচ্ছে, আরও আসছে। আশা করি এরপরে আপনাদের এটা বোঝানোর মতন আর কোনো অপেক্ষা রাখে না যে জাকির খান নারায়ণগঞ্জের কীরকম যে উচ্ছ্বাসিত জনগণ কাউকে দাওয়াত দিয়ে আনতে হয় নাই। জাকির খানরে এক নজর দেখার জন্য সারা নারায়ণগঞ্জবাসী একসাথে এই জেল প্রাঙ্গণে হাজির হয়েছে। জাকির খান গণমানুষের নেতা বলেই আমরা জাকির খানকে এত ভালোবাসি। জাকির খান এমন একজন নেতা ছিলেন যার আর্থিক সহায়তার মধ্য দিয়ে আমার অনেক মায়ের সন্তানের উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার অনেক সহজ হয়েছে। এই কারণে আজকে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনসাধারণ আজকে এই মিথ্যা বানোটিয় মামলা থেকে জাকির খান দীর্ঘদিন পরে যে কারামুক্ত হতে যাচ্ছেন,
এই কারণে আজকে নারায়ণগঞ্জে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। জাকির খানও নারায়ণগঞ্জের প্রভাবশালী একজন শীর্ষ সন্ত্রাস গডফাদার একে শামীম ওসমানের সাথে তিনি 1 মিনিটের জন্য কোনোদিন আপোষ করেনি। তিনি আপোষহীন মায়ের আপোষহীন সন্তান হওয়ার কারণে জাকির খান বিগত দিন থেকে বিভিন্ন মিথ্যা বানোটে মামলায় আজকের দিন পর্যন্ত সেই কারাবন্দী ছিলেন। আজকে ওই বানোটে মিথ্যা মামলা থেকে সে মুক্তি পাচ্ছেন।